إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جلد بلد ولد جز وجز ونز وعد له ولا مقارب له ولا مقارب له ولا مساوي له ولا مضارب له ولا مثل له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا
في الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم وصدقت يا رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا عليه وآله রিজিকের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ মৌতের মালিক যেই আল্লাহ বিচার দিনের মালিক সেই আল্লাহ কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عزتر مالك جي الله বেজ্জতি করেন সেই আল্লাহ ইজ্জতের মালিক যেই আল্লাহ বেজ্জতি করেন সেই আল্লাহ মাবুদ নেই তিনি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে পরওয়ারদিগার আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। মাগরিবের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুহাব্বত অন্তরে নিয়ে কোরআনের মজলিসে বসার এবং কিছু কথা শোনার নিয়তে অবস্থান করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে মালিকের শিখিয়ে দেয়া কালিমাতুশ শুকর আদায় করে সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষের বন্ধু হিসেবে বানাইছে। কি হিসাবে? বন্ধু হিসাবে। একটা মানুষ কখনো অপর মানুষের সমস্ত মানুষের বন্ধু হতে পারে না, একজন সবার কাছে ভালো হইতে পারে না। পারে? একটা মানুষ যদি ভালো চলে তাহলে খারাপদের কাছে সে খারাপ হয়ে থাকবে। একটা মানুষ যদি ভালো হয়ে চলে তাহলে খারাপ মানুষের কাছে সে খারাপ থাকবে। একটা মানুষ যদি খারাপ হয় ভালো মানুষের চোখে সে খারাপই থাকবে। ঠিক কিনা? একটা মানুষ তো ভালো খারাপ দুইটা একসাথে হইতে পারে না। পারে? হয়তো মানুষটা ভালো, না হয়তো খারাপ। যদি মানুষটা ভালো হয় তাহলে খারাপ মানুষের চোখে সে খারাপ, আর যদি মানুষটা খারাপ হয় তাহলে ভালো মানুষের চোখে সে ভালো। খারাপ হইলে খারাপ মানুষের চোখে ভালো, দলের লোক। ঠিক কিনা? আর ভালো মানুষের চোখে সে খারাপ। একটা মানুষ সবসময় খারাপ সবার চোখে থাকে না, আবার একটা মানুষ সবসময় ভালো সবার চোখেও থাকতে পারে না। কিন্তু কোন মানুষটা কার কাছে খারাপ? একটা মানুষের পিছনে দুই রকম কথা পাওয়া যায়, একটা ভালো একটা মন্দ। একটা ভালো একটা, যদি দেখেন যে মানুষগুলা প্রকাশ্যে অন্যায়ের সাথে জড়িত, প্রকাশ্যে আল্লাহর নাফরমানির সঙ্গে জড়িত, এই মানুষগুলা কাউকে খারাপ বলতেছে, এই মানুষগুলা কাউকে কারো সমালোচনা করতেছে, তাহলে মনে করবেন ওই মানুষটা ভালো। কারণ শয়তান কোনোদিন আল্লাহওয়ালা মানুষকে ভালো বলবে? কোনোদিনও বলবে না। শয়তান কখনো ভালো মানুষকে ভালো বলবে না, কারণ ভালো মানুষ তো ওর খারাপ কাজের বাধা হবে, আর ওর যখন কাজে বাধা হবে তখন তো সে তার চোখে খারাপ হয়ে যাবে। আর যখন দেখবেন ভালো মানুষের চোখ মুখে, ভালো মানুষের কাছে যখন কোনো মানুষ সম্পর্কে খারাপ কোনো বার্তা আছে, তখন মনে করবেন যে ওই মানুষটার ভিতরে আসলেই খারাপত্ব আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সবার কাছে ভালো ছিল। সবাই, ছোট বড় বৃদ্ধ যুবক নারী পুরুষ নির্বিশেষে সবাই রাসূলকে ভালোবাসত, সবাই রাসূলকে। কিন্তু যখন কালিমার দাওয়াত পাইল তখন কিন্তু সব মানুষ নির্বিশেষে তাকে ভালো বলতো না। বলতো তার আপন চাচা, চাচাতো ভাইরা, আশেপাশের প্রতিবেশী সবাই তাকে খারাপ বলতো। কি জন্য? 40 বছর পর্যন্ত ভালো কেন বললো, আর 40 বছর পরে যায় খারাপ কেন বললো? 40 বছর পর্যন্ত নবী খারাপ কাজ দেখছে, বাধা দেয় নাই। আল্লাহর নাফরমানি দেখছে, নিষেধ করে নাই। 40 বছর পর্যন্ত যত অন্যায়, অবিচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন যা কিছু দেখছে, কখনো প্রতিবাদ করে নাই। এজন্য ভালো ছিল। এজন্য কি ছিল? যখন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হইল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য হুকুম প্রাপ্ত হইল, তখনই আল্লাহ রাসূল যখন খারাপ কাজের বাধা দিল, শিরিক বিদআতের বিরুদ্ধে বলল, তখন রক্তের সম্পর্কের চাচারাও তাকে খারাপ বলা শুরু করলো। ঠিক কিনা? ঠিক প্রত্যেকটা মানুষ দেখবেন
লোকটা কারোর সাথে গ্যাঞ্জাম করে না, লোকটা কারোর টাকা মেরে খায় না, লোকটা কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, লোকটা কাউকে গালি দেয় না, কিন্তু এই লোকটাকে কেন খারাপ বলতেছে? মনে করবেন ওর কোনো খারাপ কাজে বাধা রয়েছে। আহা, ঠিক কোরআনও দুনিয়াতে আল্লাহ বানাইছে তোমার আমার বন্ধু হওয়ার জন্য, কিন্তু কোরআনও সবার বন্ধু হতে পারে, কোরআনও কিন্তু সবার বন্ধু হতে পারবে না। কারোর বন্ধু হবে, কারোর শত্রু হবে। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু লাকা আও আলাইকা, আল কুরআনু লাকা আও আলাইকা। লাকা মানে তোমার বন্ধু, আলাইকা মানে তোমার শত্রু। এই কোরআন এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা জিনিস, হয়তো তোমার বন্ধু হবে, না হয়তো শত্রু। লাকা হইলে তোমার বন্ধু, আলাইকা হইলে তোমার শত্রু। তাহলে কোরআন কি খারাপ? নাউজুবিল্লাহ। কোরআন কি খারাপ? তাহলে যার সাথে শত্রুতা করবে সে ভালো না কোরআন ভালো? আর যার সাথে বন্ধুত্ব করবে সেও ভালো, কোরআনও ভালো। তাহলে কোরআনকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো বন্ধু বানানোর জন্য। আর বন্ধু তো বন্ধুর কথা মতোই চলে, ঠিক কিনা? বন্ধু বন্ধুর কথা মতোই, কিন্তু আহা, আফসোস লাগে কিছু মানুষের সামনে কোরআনের কথা বললে কপাল কুঁকচে যায়, চোখের ভাষা পাল্টে যায়, মুখের কথার ভিতরে ধরন অন্যরকম চলে আসে, মনের ভাব গম্ভীরতার পরিবর্তন ঘটে, আচার ব্যবহার চলাফেরার ভিতরে সম্পূর্ণটা বিপরীত একটা আক্ষেপ, কোরআনের প্রতি একটা বিদ্বেষ প্রকাশ পায়, ঠিক কিনা? কিন্তু আমরা তো মুসলমানের পরিচয় বেঁচে আছি, সমাজে তো মুসলমান হিসেবে চলতেছি, মুসল্লি তো সামনের কাতারে আছি, কিন্তু কোরআনের কথা বললে ভালো লাগে না কেন? কারণ এই কোরআন আমার কোন অপকর্মের বাধা, কারণ এই কোরআন আমার কোন কালচারের বিরুদ্ধে, কারণ এই কোরআন আমার কোন কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে, যেটা আমি পছন্দ করি কোরআন নিষিদ্ধ করে। এই জন্য কোরআনের কথা আমার শুনতে ভালো লাগে না। নামাজ পড়ে কিন্তু কোরআন শুনতে ওদের ভালো লাগে না। আহা বন্ধু, এজন্য বলি, দেখেন এখন কত মানুষ আছে চায়ের দোকানে আড্ডা, বিভিন্ন মার্কেটে আড্ডা, খুদাই বন্ধুদের সঙ্গে সময় দেওয়ার জন্য, ঠিক কিনা? আছে না অনেক মানুষ বন্ধুদের সঙ্গে সময় দিতেছে, বসে বসে চা খাইতেছে আর গপ করতেছে, ফালতু কথা বলতেছে, যার কোনো প্রয়োজন নেই। এই বন্ধুকে আমি বলবো, বন্ধু তুমি তো কোরআনের বাণী শুনতেছো, তাহলে কোরআনের কাছে কেন আসলে না? কোরআনের সাথে কি তোমার শত্রুতা? যে বন্ধু তুমি কোরআনের আওয়াজ শুনতেছো কিন্তু বন্ধুর সঙ্গে গল্প করতেছো, তোমার কোরআনের সাথে কি তোমার কোনো শত্রুতা আছে, যার কারণে তুমি কোরআনকে পিছে ফেলে বন্ধুকে প্রাধান্য দিয়ে অনর্থক গল্পে লিপ্ত হইলা? অতএব তোমার জন্য আমার একটা মেসেজ, বন্ধু তুমি যে চার দোকানে বসে রাস্তাঘাটে দাঁড়ায়া দাঁড়ায়া অনর্থক গপ করতেছো আর সময় নষ্ট করতেছো, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে যখন তোমার বিপক্ষে যাবে, তোমার সামনে দাঁড়াইবে, তখন তুমি বলো, বন্ধু কোরআন তোমাকে আমি পছন্দ করতাম না, আজকে তুমি আমাকে জান্নাতে নিয়ে চলো। কি বলবা? দুনিয়াতে তোমার কথা শুনতে ভালো লাগতো না, আজকে তুমি আমাকে কি করো? জান্নাতে নিয়ে চলো। নিয়ে যাবে না? আর দুনিয়ার ভিতরেই তো আমলিক করলে বিএনপিরা ছেড়ে দেয়, বিএনপি করছে আমলিক ছেড়ে দিছে, এক দল করছেন অন্য দল আপনাকে ছাড় দিল না। আর দুনিয়ায় তুমি কোরআনের বিরোধিতা করবা, কোরআনের সঙ্গে শত্রুতা পোষণ করে তুমি রাস্তায় গপ মারবা, কোরআনের মজলিসে আসবে না, কিয়ামতের ময়দানে কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিত। আহা, এই কোরআনের মোকাবিলা কি একদিন হতে হবে বন্ধু? দোস্ত আমার, কোরআন একদিন তোমার সামনে দাঁড়াবে, হয়তো পক্ষ নিয়ে, না হয়তো বিপক্ষে, হয়তো পক্ষ নিয়ে দাঁড়াবে তোমার, না হয়তো বিপক্ষে দাঁড়াবে। তখন তুমি এই কথাটা বলো,
মনের ভিতরে গেঁথে রাখো, যারা গপ্প করতেছ, অনর্থক সময় নষ্ট করতেছ কোরআনের কথাগুলোকে অ্যাভয়েড করে, তাদেরকে বলতেছি বন্ধু, তুমি একটুখানি অন্তরের ভিতরে গেঁথে রাখো, কাল কিয়ামতের ময়দানে কোরআন যখন আমার পাশে এসে দাঁড়াবে, হয়তো পক্ষে না হয়তো বিপক্ষে, তা পক্ষে যেহেতু যদি না আসে, তা বইল বন্ধু, তোমার কথা শোনার থেকে আমার বন্ধুর সঙ্গে অনর্থক গল্পটা আমার কাছে প্রিয় ছিল, অতএব তুমি আজকে আমাকে জান্নাতে নিয়ে চলো। তুমি আজকে আমাকে জান্নাতে নিয়ে চলো। তোমার কি ধারণা হয় আল্লাহু আকবার, তুমি সেদিন বলবা কোরআন তোমার কোনোদিন মজলিসে বসি নাই, দুনিয়ায় এত বন্ধুদের আড্ডায় ব্যস্ত ছিলাম, তোমাকে কোনোদিন ধরে একটা চুমা খাওয়ার সময় আমার হয় নাই। হে কোরআন, তোমাকে কোনোদিন ধরে বুকে একটু জড়ানোর সৌভাগ্য আমার হয় নাই। তোমাকে পড়া শিখা, তোমাকে পড়তে পারা তো দূরের কথা, কখনো তোমাকে উদ্দেশ্য করে মসজিদেও যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। এমন হাজারো যুবক আছে, এমন হাজারো মানুষ আছে, 60 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই কোরআনটা যে শিখতে হবে এতটুকু ইহসাস ভিতরে নাই। কি জবাব দিবা বন্ধু? কোরআন যেদিন তোমার বিপক্ষে বিচার নিয়ে দাঁড়াবে, ও আমার স্টাইল করা বন্ধু, সপ্তাহে তো প্যান্টের ডিজাইন পাল্টাও, সপ্তাহে তো গানের সুর বদলাও। কোনদিন প্যান্টের সামনে ছিলা প্যান্ট পরো, কোন নায়ক পড়ছে দেখা, কোনদিন প্যান্টের পিছন ছিলা প্যান্ট পরো, কোন নায়িকা গায়িকা পড়ছে দেখা। তা আজকে দুনিয়ায় এভাবে তুমি ইহুদি খ্রিস্টানের খেলনা হয়ে কাটাইলা, কিয়ামতের ময়দানে কোরআন তোমাকে বন্ধু বানায় জান্নাতে নিত। আজকে এই যুবকদের প্রতি আমার খুব আফসোস হয়। আরে যুবক, বুঝবা কবে তুমি? বন্ধু, তুমি কবে বুঝবা? তুমি যে ইহুদি খ্রিস্টানের খেলনা হইছ, তুমি কি বুঝো? ইহুদিদের কিতাবে আছে মুসলিম সমাজের যখন জুমার নামাজ আর ফজরের নামাজের কাতার বরাবর হবে, জুমার নামাজ আর ফজরের নামাজের কাতার বরাবর হবে, তখন মুসলমান সব জায়গায় সর্ব অবস্থায় জয়লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সব থেকে বড় চক্রান্ত, সব থেকে বড় প্রতিজ্ঞা, যুবক মুসলিম যুবক গুলাকে তাদের খেলনা বানায়া খেলতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। 60-70 বছর বয়স হয়ে যাবে, কোনদিন ভিতরে ইহসাস আসবে না আমার ফজরের নামাজ পড়তে হবে, ভিতরে কোনদিন অনুভূতি আসবে না আমার জন্য 5 ওয়াক্ত নামাজ মালিকের হুকুম আছে, এই ইহসাস তোমার ভিতরে আসবে না। তোমাকে খেলনা বানায়া মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে খেলতে থাকবে। এজন্য দেখো না, যাদের 60 বছর বয়স, তাদের 60 বছরের জিন্দেগি শুরু থেকে আজকে পর্যন্ত কতটা পোশাকের ডিজাইন দেখছেন, হিসাব দিতে পারবেন? এই ডিজাইনগুলো কই পাইলেন? বন্ধু? তোমাকে মাথায় রাখার জন্য, তোমাকে ব্যস্ত রাখার জন্য, তোমাকে পাগল করে রাখার জন্য তোমার প্যান্টের ভিতরে হাজার হাজার ডিজাইনের ব্যবস্থা করে তারা। কোথাও সিলে ডিজাইন করে, কোথাও পটি তালি লাগায় ডিজাইন করে, কোথাও থেকে কেটে ফেলে ডিজাইন করে, কোথাও চেন বাটন লাগায় ডিজাইন করে, কোথাও পকেট লাগায় ডিজাইন করে। এক একটা ডিজাইন উঠায়া তোমাকে প্যান্টের কেনা আর বেচার ভিতরে তোমাকে ব্যস্ত রাখে। কখনো গেঞ্জি বের করে, টি শার্ট বের করে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের, যাতে করে যুবক সুন্নতি পোশাক থেকে দূরে থাকে, যাতে করে নবীর পোশাক থেকে দূরে থাকে। নবীর প্রতি মহব্বত না জমে, নবীর প্রতি মহব্বত জমে গেলেই তো, ভালোবাসা অন্তরে জমে গেলেই তো যুবক মসজিদে চলে যাবে। আর যুবক মসজিদে চলে গেলে তো মুসলিম সমাজ চাঙ্গা হয়ে যাবে। মুসলিম যুবক যদি চাঙ্গা হয়ে যায়, তাহলে তো মুসলিম যুবকরা, মুসলিম সমাজরা, মুসলিম জাতি পৃথিবীর সমস্ত স্থানে জয়লাভ করবে। আর এটা তো কোনোভাবে হতে দেওয়া। ও যুবক, কবে বুঝবা আজকে দোস্ত তুমি
আর কবে বুঝবা তোমাকে এই প্যান্টের ডিজাইনে আজকে ব্যস্ত রাখছে, তোমাকে আজকে টি শার্টের ডিজাইনে তোমাকে ব্যস্ত রাখছে, তোমাকে আজকে পোশাকের ডিজাইনে, তোমাকে পোশাকের সৌন্দর্য তোমাকে আজকে ব্যস্ত রাখছে, তোমাকে আজকে চুলের কাটিং এ ব্যস্ত রাখছে। এখন তো চুলের কাটিংটা যেমন তেমন, দাড়িতে কাটিং বের হয়েছে, দাড়িতে কাটিং বের হয়েছে। দাড়িটা এভাবে না রাখলে সুন্দর লাগে না কেন? অমুক নায়ক রাখছে। তোমাকে চুলের ডিজাইনে, কাটে শার্টের ডিজাইনে, প্যান্টের ডিজাইনে তোমাকে ব্যস্ত করে রাখছে, শু আর স্যান্ডেল জুতার ডিজাইনে তোমাকে ব্যস্ত করে রাখছে। উদ্দেশ্য কি জানো? তুমি যেন মসজিদ মুখী না হও, তুমি যেন কোরআন মুখী না হও, তোমার ভিতরে যেন কোরআনের কথা না ঢোকে। এই জন্য তোমাদেরকে এই বিভিন্ন প্রযুক্তি দিয়ে আকর্ষণ করে রাখতেছে। এই মোবাইল হাতে তুলে দেওয়ার পিছনে মুসলিম যুবককে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। আজকে একটা যুবক একটা টাচফোন হাতে পাইলে রাত 2টা বাজে ঘুমায় না, বেলা 12টা বাজে ঘুম ভাঙে না। আরে উদ্দেশ্য তো এটাই ছিল, উদ্দেশ্য তো তোমার এটাই ছিল, তোমাকে খেলনা বানাবে, খেলনা খেলনা খেলনা, তোমাকে খেলনা বানায় খেলবে। তুমি এই খেলার ভিতরে মাতোয়ারা হয়ে ইহুদি খ্রিস্টানের চক্রান্তে ফাঁদে পা দিয়ে তাদের খেলনা হয়ে দুনিয়ার জিন্দেগি শেষ করবা। আর আখিরাতে তো কোরআন তোমার বিপক্ষে, নবী তোমার বিপক্ষে, আল্লাহ তোমার বিপক্ষে, জমিন তোমার বিপক্ষে, সূর্য তোমার বিপক্ষে, চন্দ্র তোমার বিপক্ষে, এভাবে কোটি কোটি হাজার হাজার নিয়ামত তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর কিভাবে বললে বুঝবা দোস্ত? আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে ডাক দিয়ে বলতেছে, ফাবিআই হাদিসিন বাদাহু ইউমিনুন, ফাবিআই হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু, এই দুনিয়ার মানুষেরা, এই কোরআন দিয়ে বলার পরেও, আমি আল্লাহর উদ্ধৃত দিয়ে বলার পরেও, আমি আল্লাহর কথা দিয়ে বলার পরেও তোরা বিশ্বাস করছ না। আর কি কইলে বিশ্বাস করবি? ক, আর কোন ভাবে বললে তোরা বিশ্বাস করবি একটু বল। হাই মুসলিম সমাজ কোথায় চলে গেছে? হাই যুবক সমাজ কোথায় চলে গেল? আজকে 18-20 বছর বয়স, মসজিদ চেনে না, কোরআন কি জিনিস ধরার সময় সুযোগ হইল না। কেমন বাবা এদের, কেমন মা! বাবা মাও কোনদিন স্মরণ করা যায় না। বন্ধু, তোমার এই জিন্দেগি শেষ না, তোমার আরেকটা জিন্দেগি তোমার জন্য অপেক্ষা করতেছে। কোরআন শিখতে হবে, কোরআন না শিখলে ওই পরপরে কোরআন তোমার বিপক্ষে দাঁড় হবে। নবীর সুন্নাহকে, নবীকে অনুসরণ করতে হবে, না হয়তো নবীর সুপারিশ বিনে জান্নাতে যাওয়া যাবে না। কেমন বাবা এটা, কেমন মা এটা! আজকে ছেলে চাওয়ার সঙ্গে 2-2.5 লক্ষ টাকা দামের বাইক হাতে তুলে দিছে, কিন্তু কখনো এই কথা বলে না যে বন্ধু, তোমার কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তুমি যে বেগানা নারী নিয়ে ঘোরো, বেপর্দা নারীর দিকে চাও, তোমার কিন্তু আল্লাহর কাছে চোখের হেফাজতের হিসাব দিতে হবে। এই কথাটা কখনো বাবা বলে না, কখনো মা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যুবক সমাজদেরকে, মুসলিম উম্মাহকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সুন্নাতে নববীর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন ওয়ালা, কোরআনের মহব্বত অন্তরে নিয়ে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমাদের যে আলোচনা চলতেছিল সূরা আলার 12 নম্বর 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, আর 6টা আয়াত আছে আমাদের সামনে। আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকতার সাথে আমরা এই সূরাটার সমাপ্তি করব, সমাপ্তি নামাবো। আজকে যে আলোচনাটুকু আছে বন্ধু, আলোচনাটুকু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে শুনবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন,
যেটা বিশেষ করে আমাদের এই সমাজে বেশি চলে। দেখবেন আমাদের এই সমাজের কিছু মানুষের স্লোগান আছে, আগে মন ঠিক করো তারপরে নামাজ পড়ো। আসেনি? এই স্লোগান আছে না, মন ঠিক করো এরপরে মসজিদে যাও। এই স্লোগানটা তোমাকে কে শিখাইলো জানো? লিখে রাখো আজকে, শয়তান শিখাইছে। কে শিখাইছে? কে শিখাইছে? আর আল্লাহ কি শিখাইছে জানেন? নামাজে আসো, মসজিদে আসো, মন তোমাকে নামাজে ঠিক করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি শিখাইলো? মসজিদে আসো, নামাজে আসো, নামাজ তোমাকে মন ঠিক করে দিবে। আর শয়তান কি শিখাইলো? আগে মন ঠিক কর এরপরে নামাজে যা। স্লোগানটা সম্পূর্ণ বিপরীত না? অনেকে দাবি করে নামাজ না পড়লে কি হইছে, তোর মনে দোষ নাই, মন ঠিক আছে। তোর যদি মন ঠিক থাকতো তাহলে তুই মসজিদে আইতি। তোর যদি মন ঠিক থাকতো, নেপাকি না থাকতো, দুশ্মনী না থাকতো, তাহলে তুই নামাজ পড়ছ না কেন? তাহলে তো বোঝা গেল তোর কারোর সাথে সমস্যা নাই, তোর শত্রুতা আল্লাহর সাথে, ঠিক কিনা? তোর মন এত ভালো, তোমার মন এত পবিত্র যে তোমার দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ভালোবাসে, তুমি তাহলে নামাজ কেন পড়লে না? তাহলে তোমার সাথে আল্লাহর সাথে শত্রুতা? আল্লাহর সঙ্গে শত্রুতা? আল্লাহ কি ক্ষতি করছে তোমার বলো? তুমি যে নামাজে আইলে না, এত জোরে মসজিদ দিয়ে তোমার ডাকা হলো, এত জোরে মাইকের আওয়াজ দিয়ে ডাকা হলো, তুমি মসজিদে আইলে না, তোমার মন পবিত্র দাবি করলা বন্ধু, তাহলে বলো আল্লাহর সঙ্গে তোমার শত্রুতা আছে? আল্লাহ তোমার কি ক্ষতি করছে বলো? নিশ্চয়ই আল্লাহ তোমার বড় বড় ক্ষতি করছে, এই জন্য আল্লাহর সঙ্গে জিদ করে রাগ করে তুমি মসজিদে আসো নাই। তুমি দাবিদার তোমার মন ভালো, তাহলে তুমি মসজিদে কেন আইলা না? তাহলে বোঝা গেল তোমার দুনিয়ার কোন মানুষের সঙ্গে তোমার শত্রুতা নাই, তোমার শত্রুতা স্বয়ং আল্লাহর সঙ্গে। বলে নাউযুবিল্লাহ। আহা, এই স্লোগান পার্টি সম্পূর্ণ শয়তানি স্লোগান। কি স্লোগান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আর দলিল দিয়ে দিচ্ছি, লিখে নেন। আল্লাহ যে বলছেন নামাজে আসবেন তারপরে মন ঠিক হবে, আমি দলিল দিচ্ছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি পাঠ করেন, পাঠ করে শোনান ওই কিতাব, যে কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সেই কিতাব কোনটা? কোরআন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলতেছে, আপনি পাঠ করে শোনান ওই কিতাব যা আমি আপনার কাছে নাজিল করেছি। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করেন। আপনার উম্মতদেরকে নামাজের উপরে অভ্যস্ত করান, আপনার উম্মতদেরকে নামাজে ডাকেন। কেন? নামাজ কি লাগা পড়বো? এদিকে এবার আল্লাহ বলতেছে, প্রশ্ন দিয়ে দিচ্ছে, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। নামাজ কেন পড়বেন জানেন? ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, নিষেধ করে, আনিল ফাহশা, সমস্ত খারাপি থেকে। সুবহানাল্লাহ। তাহলে মনের ভিতরে নেফাকি খারাপি কিনা? মনের ভিতরে হিংসা খারাপি কিনা? মনের ভিতরে তাকাব্বুর এটা খারাপ দিক কিনা? মনের ভিতরে বড়ত্ব এটা খারাপ কিনা? অবশ্যই খারাপ। তাহলে এটাও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজে আসো, নিশ্চয়ই নামাজ তোমার খারাপি থেকে তোমাকে হেফাজত করবে। আল্লাহ বললেন, নামাজে আসো, নামাজ তোমাকে খারাপি থেকে বাঁচাবে। নামাজে আসো, নামাজ তোমাকে সমস্ত অপরাধ থেকে বিরত রাখবে। আর তুমি স্লোগান বানাইলা, আগে ভালো হ এরপরে নামাজে যা। ঠিক কিনা? ভালো জীবন হইতে পারবি না, মসজিদও তোর কপালে কোনোদিন ঢুকবে না। তবে শুনে রাখো বন্ধু, যে নামাজ পড়ো না, তুমি যত বড় ওলি দাবি করো,
যত বড় ভালোত্ব দাবি করো না কেন, তুমি এলাকার সব থেকে বড় নিকৃষ্ট নিকৃষ্ট নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে নামাজ পড়ে না, যত বড় ভালোত্ব দাবি করুক না কেন, এ ভালো না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, একবার জিজ্ঞেস করছে এক সাহাবী, কিলা ইয়া রাসূলুল্লাহ যালিকা রাজুলুন, একজন ব্যক্তি আছে, সাহাবা একজন সাহাবী আছে, একজন ব্যক্তি আছে যে মা জালা না ইমান, সে ঘুমিয়েই থাকে, হাত্তা আসবাহা, ঘুমানো অবস্থায় ফজরের আযান দিয়ে দেয়, ঘুমানো অবস্থায় সে তাহাজ্জুদ পড়ে না। ভালো করে বুঝেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, মিশকাতের বর্ণনা। এক ব্যক্তির কাছে উল্লেখ করা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি সম্পর্কে, যে এক ব্যক্তি ঘুমায় থাকে, ফজরে আযান দিলে ওঠে, সে তাহাজ্জুদ পড়ে না। তখন আল্লাহ রাসূল বলল, যালিকার রাজুলু বালা শাইতানু ফি উযুনাইহি, এই ব্যক্তি এমন ব্যক্তি যার কানের ভিতরে শয়তানে প্রস্রাব করছে। নাউযুবিল্লাহ। ভালো করে বুঝেন, এমন ব্যক্তি যে তাহাজ্জুদ পড়ে না, কি পড়ে না? তাহাজ্জুদ কোন নামাজ? ফজরের নামাজ, ফজর হওয়ার আগের নামাজ, গভীর রাতের নামাজ, একাকিত্বের নামাজ, আল্লাহকে সব থেকে নিকটে পাওয়ার সব থেকে বড় মাধ্যম এই তাহাজ্জুদের নামাজ পড়ে না, যেটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, আবশ্যক না, এই নামাজ পড়ে না একজন সাহাবী। এই সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে, বালা শাইতান, শয়তান প্রস্রাব করেছে, ফি উযুনাইহি, তার দুই কানের ভিতরে। যদি একথা বলা হতো যে ফজর পড়ে না, তাহলে রাসূলের জবাবটা কি আইতো? যদি ফজর পড়ে না এই কথা বলতো, তাহলে আল্লাহ রাসূল কি বলতো? হয়তোবা এমন বলতো যে এর সারা গা পরে শয়তানে পায়খানা করছে, ঠিক কি না? আর শয়তানের পায়খানা যার সারা গায়ে, সে পবিত্র? শয়তানের পায়খানা যার গায়ে, সে পবিত্র? তার মনটা ফ্রেশ, তার মন সব থেকে ভালো, মনের ভিতরে কোনো সমস্যা নাই। আহা, নামাজ ছেড়ে দিয়ে বড় বলি, নামাজ পড়ে না বড় মন ভালো আলা, নামাজ পড়ে না বড় দরবেশ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, মাল ফারকু, কি পার্থক্য? আল্লাহ রাসূল একটা জবাব দিলেন, তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, শেষ, আর কোনো পার্থক্য নাই। মুমিন নামাজ পড়ে, কাফের মসজিদের ধারেও যায় না। কাফের কানের ভিতরে এই 6টা মাইকের আওয়াজ কর্ণপাত করতে পারে না। কাফের মসজিদের কাছে যায় না, নামাজ পড়ে না, আর মুমিন মসজিদ ছাড়া বাঁচে না। এটাই মুমিনের পরিচয়। এটাই কার পরিচয়? তো নামাজ ছাড়া তুমি যত বড় ওলির দাবি করো না কেন, যত বড় ফেরেশওয়ালা দাবি করো না কেন, আল্লাহ রাসূল, আল্লাহ স্বয়ংের ঘোষণা, তুমি সব থেকে বড় নিকৃষ্ট। সমাজের কি তোমার মতো খারাপ পৃথিবীতে আর নাই। কিতাবে পড়েছি, একটা কুকুর সকালবেলা উঠে, রাত্রি যখন সকাল হয়, ফজরের আযান যখন শুনে, একটা কুকুর আল্লাহর কাছে দোয়া করে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, একটা কুকুর দোয়া করে, আল্লাহ, রাত্রি শেষ করে তুমি আমাকে সকাল দেখাবা, তবে তোমার কাছে ফরিয়াদ, মালিক, কোন বেনামাজির চেহারা যেন আমি না দেখি, কোন বেনামাজির চেহারা যেন আমি না দেখি। এক আল্লাহওয়ালা এক বুজুর্গ বলেন, বেনামাজি একটা কুকুরের থেকে নিকৃষ্ট। বেনামাজিকে কুকুরের সাথেও তুলনা দেওয়া যায় না। কেন? ওই আল্লাহওয়ালা ওই বুজুর্গ বলে, কুকুরকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, দিছে? 5 ওয়াক্ত নামাজে সেজদা করবে হুকুম দিছে? ফজরের 2 রাকাত নামাজ পড়বে কুকুরকে বলছে? বলে নাই। যখন বেনামাজিকে কুকুরের সাথে তুলনা দেওয়া হয়, কুকুর দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে আল্লাহকে, আল্লাহ, তুমি তো ওই বেনামাজির সঙ্গে আমার তুলনা দিয়ে তুমি আমাকে ওর মতো নিকৃষ্ট বানাইয়া দিলা। আমি তোর মতো নিকৃষ্ট না। তুমি তো আমাকে কুকুর বানাইছো, আমাকে যে হুকুম দিছো আমি সেই হুকুম মানি। তুমি তো আমাকে সেজদা দেওয়ার হুকুম দাও নাই, আমি তো
সিজদা দেওয়ার হুকুম পাই নাই, আমি তো এই জন্য সিজদা দিই না। কিন্তু এই বনি আদম তো সিজদার হুকুম পাইছে, তাকে সিজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছে, সে হুকুম দেওয়ার পরেও সিজদা দেয় না, নামাজ পড়ে না, তোমার কুদরতি পায়ের ভিতরে মাথা নত করে না, তুমি তার সঙ্গে আমার তুলনা দিয়ে তার মতো নিকৃষ্ট আমাকে বানায় না আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বলছে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, না না না, বরং এই কুকুর থেকে আরো নিকৃষ্ট। আর কত ভাবে বললে বুঝতা, নামাজি, আর কত ভাবে বললে বুঝবা। নামাজ ছাড়া মুক্তি নাই, এই সিজদা ছাড়া মুক্তির কোন রাস্তা নাই, সিজদা ছাড়া জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখেন যে কথা বলতেছিলাম, যারা পবিত্রতার দাবি করে, মন পবিত্র, কি পবিত্র, এই সেই কথা আল্লাহ বলবে। মন পবিত্র কার তুমি কিভাবে বুঝবা? একটা মাপকাঠি দিয়ে দিচ্ছে আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى, যে ব্যক্তি মনকে পরিশুদ্ধ করলো এই ব্যক্তি সফল কাম। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, যাদের কানে আওয়াজ যাইতেছে সবাই খেয়াল করেন। সূরা আলার 14 নম্বর আয়াত, قد أفلح من تزكى, যে অন্তরকে আত্মশুদ্ধি করলো, মনকে পবিত্র করলো, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, বড় থেকে, তাকাব্বুরি থেকে, নিজের ভালো লাগে, নিজের ভালো লাগে, অন্যের ভালো দেখলে শরীর জ্বলে, এমন অবস্থা মনের থাকলে এই সব দোষ ত্রুটি থেকে মনকে পবিত্র করা, মনকে ভালো করতে যে পারছে, আফলাহা, সে সফল। সে কি হয়েছে? সফল হয়েছে। কিন্তু এটা কে পারছে? এবার দেখেন পরের আয়াতে বলতেছে, ওয়াযাকারা ইসমা, যে আল্লাহর জিকির করে সবসময়। আল্লাহর কি করে? তাহলে যারা আজকে স্লোগান পার্টি, যারা আজকে মসজিদে নামাজ না পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা না করে, আজকে মন পবিত্রতার দাবি করে, এরা সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকে। এদের মুখের ভিতরে সবসময় গীবত শুনবেন, এদের মুখের ভিতরে সবসময় পরনিন্দা শুনবেন, এদের মুখের ভিতরে সবসময় দোষ, পরের দোষ চর্চা শুনবেন, এদের মুখে সবসময় আরেকজনের কথা, একজনের কথা আরেকজনের কাছে কিভাবে লাগিয়ে দেওয়া যায়, দুইজনের ভিতরে কিভাবে ঝগড়া বিবাদে বাধা দেওয়া যায়, এই জিনিস দেখবেন, ঠিক না? যারা এই পবিত্রতার স্লোগান, তাদের সর্বপ্রথম কাজ কি? ওয়াযাকারা ইসমা, সব সময় আল্লাহকে স্মরণ করে চলতে পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবানটা এভাবে চলতে থাকে। সর্বপ্রথম মাপকাঠি, যার অন্তর পরিশুদ্ধ, তার জবানটা সবসময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ব্যস্ত থাকে, এই ব্যক্তি সর্বপ্রথম মাপকাঠি। তবে একটা দ্বারা চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিচ্ছে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার রবের তাসবিহ পাঠ করবে, তার রবের নাম উদযাপন করবে, তার রবের পবিত্রতা বর্ণনা করতে থাকবে, তার রবের প্রশংসা করতে থাকবে, এবং ফাসাল্লা, সে 5 ওয়াক্ত নামাজি হবে। তাহলে এখানেও আল্লাহ বললো যে নামাজি তার মন পরিশুদ্ধ, যে নামাজ পড়ে তার মনে সমস্যা নাই এটা দাবি করতে পারে, কিন্তু যে নামাজ পড়ে না এ কখনোই মন পরিশুদ্ধ দাবি করতে পারে না। قد أفلح من تزكى, অবশ্যই যে আত্মশুদ্ধি করছে, মনকে পবিত্র করছে, এই ব্যক্তি সফল কাম। তবে করছে কি? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যার জবানটা, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে মশগুল, ওয়া ফাসাল্লা, এবং 5 ওয়াক্ত নামাজে তাকে মসজিদে পাওয়া যায়,
ফজর কাজা করে না, জোহর কাজা করে না, আসর কাজা করে না, মাগরিবে অনুপস্থিত থাকে না, ঈশার নামাজ না পড়িয়া নিদ্রায় যায় না, ঘুমাইতে যায় না, ঘরে যায় না, এই ব্যক্তির পথ আল্লাহ বলছেন পবিত্র। তাহলে যাদের মন পবিত্র তাদের মাপকাঠি কয়টা? দুইটা। জবান ব্যস্ত থাকবে আল্লাহর প্রশংসায়, যেই বা ব্যস্ত থাকবে আল্লাহর জিকিরে, মন ব্যস্ত থাকবে আল্লাহর স্মরণে, আর তাদেরকে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে পাওয়া যাবে, ঠিক কিনা? এবারে দেখেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। যারা মন আত্মশুদ্ধির স্লোগান দেয়, মনকে অপবিত্র রেখে পবিত্র স্লোগান দেয়, তারা কি করে? তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তারা নামাজও পড়ে না, জিকিরও করে না, না করে কি করে? দুনিয়ার সমস্ত কাজকে প্রাধান্য দেয়, দুনিয়ার সমস্ত অন্যায়কে আগে করে, আগে রাখে, এরপরে সময় পাইলে দুই ওয়াক্ত নামাজ। দুনিয়ার কাজ আগে বাদলে, নামাজের টাইম হয়ে গেলে সে কাকে আগে প্রাধান্য দেয়? আল্লাহ বুঝদান করুক, বলেন আমিন। এরা দুনিয়ার কাজকে, দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপরে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু এটা জানে না যে আখিরাত দুনিয়ার থেকে বেশি প্রয়োজন, বেশি উত্তম, বেশি ভালো। আখিরাত ছাড়া উপায় নাই। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অল্প একটু। কতটুকু জানেন? এক বুজুর্গ তার কিতাবের ভিতরে লেখে, সাগর দেখছেন কেউ? সাগর, সাগর, সাগরের কিনারায় দাঁড়াইলে অপর কিনারা দেখা যায়? সাগরের কিনারা দাঁড়ালে অপর কিনারা দেখা যায়? কিনারা তো দেখাই যায় না। এমন কিছু জায়গা আছে যার তলদেশ খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা? সাগরের তলদেশ খুঁজে পাওয়া যায় না। ওই বুজুর্গ বলে, দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের তুলনায়, এই বিশাল সাগর যে দেখতেছো, এই সাগরের ভিতরে যে তোমার কনিষ্ঠ আঙ্গুল, কি আঙ্গুল? কেনি আঙ্গুল বলে, এই কনিষ্ঠ আঙ্গুলটা এভাবে পানিতে ছোঁয়াবা, মাত্র একটু টাচ করবা, টাচ করলে আঙ্গুলের অগ্রভাগ যে একটু ভিজে যাবে। বলে এই বিশাল সমুদ্রের ভিতরে তোমার কনিষ্ঠ আঙ্গুলের মাথা যে ভিজে গেছে, কতটুকু? আখিরাতটা এই সমুদ্র পরিমাণ, আর এই সমুদ্রের ভিতরে তোমার কনিষ্ঠ আঙ্গুলের মাথা যতটুকু ভিজছে, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগি এতটুকু। বুঝেন নাই আমার কথা? আবারও বলি, ভালো করে বুঝেন। বিশাল সমুদ্রের ভিতরে হাতের কনিষ্ঠ আঙ্গুল যদি ভিজান, হালকা করে টাচ করেন পানিতে, যে পরিমাণ ভিজবে ওই পরিমাণ দুনিয়া, আর বাকি সমুদ্রটা আখিরাত। পুরো সমুদ্রটা আখিরাত। সমুদ্রের ভিতরে কেনি আঙ্গুল সামান্য পরিমাণ ভিজানোটা দুনিয়া। দুনিয়া সমুদ্রের তুলনায় এই আঙ্গুলটা ভিজানো কতটুকু হইল? আখিরাতটা এই সমুদ্র পরিমাণ, আর দুনিয়াটা ঠিক এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বাল তারা নামাজে আসে না, তারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ভয় তাদের ভিতরে নাই, বরঞ্চ কি করে? তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দেগিটাকে বেশি দরকারি মনে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আখিরাতটা এত বড় হওয়া সত্ত্বেও, বিশাল সমুদ্রের মতো হওয়া সত্ত্বেও, আল্লাহ মেহনত দিছে এই ভিজা আঙ্গুল পরিমাণ, আর প্রতিদান দিছেন সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ। কারণ দেখেন, দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কয় ঘন্টা দান করছে আমাকে আপনাকে? 24টা ঘন্টা। কয়টা ঘন্টা? 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করছে। ঈশার নামাজ 7:15টায়, ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যদি আপনি ঘুমান 8টা থেকে, কটা থেকে? 8টা থেকে মনে করেন, 8টার সময় যদি ঘুমান, ফজরের নামাজ কয়টায়? 5:30টায়। 8টা থেকে 5টা পর্যন্ত ঘুমাইলেন, 9 ঘন্টা ঘুমানোর পরে আপনার 5:30টায়
ফজরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না বান্দা, তোর এই 9 ঘন্টা আমি চাই না, 5:30টার সময় উঠে মাত্র 10 মিনিট ব্যয় করে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবি। এই 9.5 ঘন্টা ঘুমাবি, 9.5 ঘন্টা ঘুমানোর পরে আমি আল্লাহর কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদা করবি। এই 9.5 ঘন্টার ঘুমকেও আমি আল্লাহ ইবাদতে পরিণত করে দেব। আল্লাহ সময় দিলেন এই সমুদ্র পরিমাণ, চাইলেন বিন্দু পরিমাণ। 10 মিনিট ব্যয় করে 2 রাকাত ফজরের নামাজ পড়বি, সারা রাত্র আমি আল্লাহ তোর ইবাদতের জন্য কবুল করব। ফজরের নামাজ 5:30টায় শেষ, 6টা থেকে শুরু করে জোহরের নামাজ কয়টায়? 1:30টায়। আবার 7.5 ঘন্টা পরে আপনাকে ডাক দিয়ে বলে, বান্দা আয়, এবার 7.5 ঘন্টা ব্যবহার করছো, আবার 10 মিনিটের জন্য 4 রাকাত ফরজ নামাজ পড়ে যা। 4 রাকাত ফরজ নামাজে পড়ে আমি আল্লাহকে সিজদা করে যা। এই 7.5 ঘন্টার যে গুনাহগুলা হবে, আমি আল্লাহ যোহরের 4 রাকাত নামাজে সিজদা করার সঙ্গে সঙ্গে 7.5 ঘন্টার সমস্ত গুনাহ তোকে মাফ করে দিব। জোহরের নামাজ 1:30টায়, আসরের নামাজ কয়টায়? 4:15টায়। 1:30টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা 15 মিনিট পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার ডাক দিবে, আয় বান্দা আয়। আবারও 2-3 ঘন্টা পার হয়ে গেছে, আয়। আসরের 4 রাকাত 10টা মিনিট আমি আল্লাহকে দিয়ে যা, 10টা মিনিট আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে যা। এই 2.5 ঘন্টায় তোর যত গুনাহ হয়েছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর কিভাবে বুঝাইলে বুঝবেন বন্ধু? আমাদের দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়লাম আমরা, অথচ দুনিয়ার কিছুই সাথে যাবে না। এই দুনিয়া কামাইয়ের জন্য এই সুপা, এই ঘর, এই খাট, এই পালঙ্গ, এই চেয়ার টেবিল, এই সামান্য কিছু ভোগ করার জন্য সারা জিন্দেগিটা, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি এভাবে পার করে দিলাম। কখনো কি মনে হইল না যে আমার চলে যাইতে হবে একা একা? আমি চলে যাওয়ার সময় আমার সঙ্গী কেউ হবে না, কখনো কি মনে হইল না? তুমি কি মুসলমানের সন্তান না? তুমি মুসলমান মায়ের বুকের দুধ পান করো নাই? তোমার ভিতরে কি এতটুকু এহসাস নাই, এতটুকু অনুভূতি নাই? রব্বুল আলামিন 24টা ঘন্টা আমাকে দান করছে, 24টা ঘন্টা আমি আমার মতো করে ব্যয় করতেছি। মাত্র আধা ঘন্টা মালিক আমার কাছে চেয়েছে, ফজরের 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত আর ইশার 4 রাকাত নামাজ আল্লাহ আমার জন্য বাধ্যতা করছে। আমি তাও করলাম না কেন? আল্লাহর সঙ্গে কি আমার শত্রুতা? আল্লাহর সঙ্গে কি তোমার বড় দুশ্মনী হয়েছে? আল্লাহর সঙ্গে কি বড় অভিমান করেছো তুমি বন্ধু? এই আল্লাহর কাছে কি তোমার যাইতে হবে না? এই মালিকের সামনে কি তোমার দাঁড়াইতে হবে না? তুমি কোন চিন্তা করে আযান হওয়ার পরেও মসজিদকে অ্যাবাউট করে তুমি চলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়ার ডাক দিয়ে বলতেছে, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। হে নাফরমান, হে বেঈমান, হে ইমানদার, তোমার কি এখনো সময় হয় নাই? আমি আল্লাহর ভয়ে তোমার অন্তর কম্পিত হবে, আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকবে। এখনো কি সময় হয় নাই? এখনো কি আল্লাহর তাসবিহ পাঠ করার সময় হয় নাই? আর কবে করবা? মৃত্যু তো তোমার খুব নিকটে, মৃত্যু তোমার এত নিকটে, তুমি আর কখন আল্লাহকে স্মরণ করবা? তুমি আর কখন আল্লাহকে রাখবা? তোমার কি এখনো সময় হয় নাই?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিয়ে বলতেছে, বন্ধুকে দেওয়ার জন্য সময় হইল, বান্ধবীকে দেওয়ার জন্য সময় হইল, বেগানা নারী দেখার জন্য তোমার সময় হইল, মোবাইলে দেওয়ার জন্য তোমার সারা রাত্র সময় হয়, কিন্তু বন্ধু আল্লাহকে দেওয়ার জন্য 10টা মিনিট সময় তোমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ডাকগুলো উচ্চারণ করে করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তোমার কর্ণ পাঠ করাইতে পারে না। তোমাকে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর জন্য কিন্তু দাঁড়াইতে হবে বন্ধু, এই কথাটা তুমি মনে রাখো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আজকে দুনিয়াটা তোমার কাছে বেশি প্রাধান্যযোগ্য হয়ে গেল। দুনিয়ার এই মোহ, এই তামাশা, এই খেলনা তোমার কাছে বড় গ্রহণযোগ্যতা পাইলো। আল্লাহ তোমার কাছে কিছুই হইল না, আল্লাহর বিধানগুলো তোমার কাছে কিছুই মনে হইল না। তবে শুনে রাখো, তুমি এই আল্লাহর কাছেই যাইতে হবে। যখন যাইবা তখন এই বন্ধু থাকবে না, এই বান্ধবী থাকবে না, এই কোনো তোমার সাথে সঙ্গ দেওয়ার মতো কোনো মহাব্বতের মানুষ পাইবে না বন্ধু। তখন দেখা যাবে, তখন খেলা হবে তুমি কত বড় খেলাও হয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিটাকে তোমরা আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে দিলা, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আরে আখিরাত তো ছিল চিরস্থায়ী, আখিরাত তো তোমার জন্য বাকি থাকবে, আখিরাতেই তো তোমার অবস্থান করতে হবে। যে কালটা কখনো শেষ হবে না, যে জিন্দেগিটা কখনো শেষ হবে না, যে জিন্দেগিটা হায়াতটা কখনো ফুরিয়ে যাবে না, যার শুরু আছে তার শেষ নাই। কত দিন, কত রাত, কত সময়, কত ঘন্টা, কত যুগ চলে যাবে, কোনো হিসাব মিলবে না, কখনো শেষ হবে না। সেই জিন্দেগিকে তুমি প্রাধান্য দিলে না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই আখিরাতের জিন্দেগিটা উত্তম এবং চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত ভাবে বোঝানোর চেষ্টা করতেছে। বান্দা, তোমাকে আল্লাহ কত ভাবে বোঝানোর চেষ্টা করতেছে। খুব আফসোস হয়, খুব কষ্ট লাগে। এই আয়াতগুলার যখন তাফসীর সামনে আসে, এই আয়াতগুলা যখন মুফাসসিরগণ কিরামরা লেখে, আমার মনে হয় তাফসীর করার সময় মুফাসসিররা যখন লেখেন তখন তাদের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। কারণ এই তাফসীরগুলো পড়তে যে পানি আসে চোখে, তারা যারা লিখছে তারা কিভাবে কান্না করছে। আল্লাহ কত ভাবে বুঝাইতে চাচ্ছে একজন বান্দাকে, কত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, আয় বান্দা, তোকে আমি জাহান্নামে দিতে চাই না, আয় বান্দা ফিরে আয় আমার দিকে আয়, আয় বান্দা আমার ভয় অন্তরে বাসা বাঁধা, আমার ভয় তোর অন্তরে কি আসর কাটে না? আমি এত কথা বললাম, এত কোরআনের আয়াত নাযিল করলাম, এত পয়গম্বর পাঠাইলাম, তবুও কি আমি আল্লাহর দিকে তুই ফিরবি না? আমার কথা কি তোর অন্তরে আসর কাটবে না? আল্লাহ কত ভাবে বোঝানোর চেষ্টা করতেছে। ঠিক এখানেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। বন্ধু, আপনি আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, এই যে কথাগুলা, এই যে বান্দাদেরকে বোঝানো, শুধু আমি কোরআনে বলেছি ব্যাপারটা এমন না, বরঞ্চ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত কিতাব আমি পাঠাইছি প্রত্যেকটা কিতাবের ভিতরে বলেছি দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী। যারা শুনছে সফল কাম হয়েছে, যারা বুঝছে সফল কাম হয়েছে, যারা বুঝে নাই, তোমার মতো রাঘব বোয়াল, তোমার মতো ঘাওড়া, তোমার মতো বেয়াদব, তোমার মতো নাস্তিক, তোমার মতো এই নাফরমান হাজার হাজার চলে গেছে, তাদের কপাল কিন্তু পুড়ে গেছে। তাদের জন্য কিন্তু দুর্ভাগ্য তাদেরকে পাকড়াও করছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বুঝাইতেছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এই কোরআনের আগে যত কিতাব দিছি আমি আল্লাহ এভাবে বুঝাইছি, প্রত্যেক কিতাবে এভাবে আমি আল্লাহ বুঝাইছি। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কিতাব দিছি ওই কিতাবও আমি বলছি, মূসার পরে যে কিতাব দিছি ওই কিতাবে আমি আল্লাহ বুঝাইছি। শোনো বান্দা, আমি তোমাদেরকে বুঝাইতেছি, কোরআনে নাযিল করে বুঝাইতেছি, শোনো, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। যদি বুঝো, আমল করো, জিন্দেগি পাল্টাও, তাহলে তুমি সফল কাম। আর যদি না বুঝো, না শোনো, তাহলে কিন্তু তোমার হবে ওই ইতিপূর্বে যে যা হয়েছে পরিণাম।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডেকে 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 বোঝাইতেছে, বন্ধু আর কত ভাবে বললে বুঝবা, আর কত ভাবে বললে তোমার ভিতরে সূচনা আসবে, তোমার ভিতরে ইহসাস আসবে, তোমার মনটা মসজিদের দিকে আগ্রহ হবে। মসজিদের মাইকের আওয়াজ কখন তোমার ঘুম ভাঙাইবে, মসজিদের আওয়াজ কখন তোমার কানের ভিতরে এই ইহসাস অনুভূতি পয়দা করবে, হাই এখানে বন্ধু ডাকছে আমাকে বন্ধুর আড্ডায়, ওদিকে মালিক ডাকতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কদমের সিজদায়। দোকানের আড্ডায় আমাকে আমার বন্ধুগুলো ডাকতেছে, মসজিদের মাইকে আল্লাহ তার কুদরতি পায়ে সিজদার জন্য ডাকতেছে। এই বন্ধু রাত্রি গভীর হলে আর থাকবে না, আর সবাই যখন চলে যাবে আল্লাহ ছাড়া কিন্তু তোমার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। এই আল্লাহর সঙ্গে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতে হবে। তুমি এই কথা বন্ধু নামাজ ছেড়ে দেওয়ার সময় তুমি এই কথা মনে করবা যে আল্লাহ তুমি ডাকতেছো, আমি তোমার নামাজ ভালোবাসি না, আমি তোমার নামাজে যাইতাম না, তোমার আওয়াজটা আমার ভালো লাগে না, এজন্য আমি আল্লাহ মসজিদে যাইতাম না। তুমি তো এটাই বুঝাইতে চাইতেছো, তুমি মসজিদে না আসাতে এটাই বুঝাই যে আল্লাহ তোমার দরবারে যাইতে আমার ভালো লাগে না, আমার বন্ধুদের আড্ডা আমার ভালো লাগে, চায়ের দোকানে মানুষের গীবত শুনতে ভালো লাগে, এখানে বসে বসে সময় অনর্থক নষ্ট করতে ভালো লাগে, মোবাইলে সময় দিতে আমার ভালো লাগে, মোবাইলে গুনাহ করতে আমার ভালো লাগে, আমি মসজিদে যাইতাম না, আল্লাহ তোমাকে আমার ভালো লাগে না, কোরআনের কথা আমি শুনতাম না, কোরআন আমার ভালো লাগে না, কোরআনের মজলিসে বসতে আল্লাহ আমার ভালো লাগে না, এই কথাগুলো আল্লাহকে বললো তুমি নাফরমান, এই কথাগুলো আল্লাহকে বললো, এরপরে বলো আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ তোমার কথা আমার ভালো লাগে না, আমার মাফ করে দাও। তোমার মসজিদে যে, তোমার ঘরে যে, তোমার কুদরতি পায়ে সিজদা করতে আমার মন চায় না, আমাকে মাফ করে দিও। আমার এই বন্ধুদের আড্ডায় এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার নাম কামানো, দুনিয়ায় ভালো চলা, দুনিয়ার কামাইয়ের জন্য আমার মন চায়, আমি এটাই করলাম, আর ওইটা আমি করতে ভালো লাগে না, আমি করলাম না। এই কথাটা মনে রেখো, আল্লাহ তোমাকে স্মরণ করায় দিয়ে বলতেছে, নাফরমান ঈশার আজান দিয়েছে, নামাজ না পড়ে যখন ঘুমাইতে যাবি এই কথা মনে করে ঘুমাবি, আমি আল্লাহর হুকুমকে ইবাদত করে, আমি আল্লাহর হুকুমকে পিছে ফেলে মোবাইলে সময় দিয়ে তুই ঘুমাইতে যাইতেছ, আমি আল্লাহকে ইবাদত করে তুই বন্ধুকে সময় দিয়ে ঘুমাইতে যাইছ, আমি আল্লাহকে ইবাদত করে স্ত্রীকে সময় দিয়ে তুই ঘুমাতে যাচ্ছ। এটা মনে রাখিস, এটা মনে রাখিস তুই। আরো কতভাবে বুঝাইলে বুঝবা বন্ধু, এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জিন্দেগিটা জিন্দেগি মনে হবে না, এই দুনিয়ার এই 60-70 বছর 80 বছরের জিন্দেগি মুহূর্তের ভিতরে সব ভুলে যাওয়া। যেমন কোন ব্যক্তি মনে করেন কোথাও দাওয়াতে যে 10, 20, 25, 30, 35, 40, 50 আইটেম দিয়ে খাবার খাইছে, কয় আইটেম? 50 আইটেম দিয়ে খাবার খাইছে, খাবার খাওয়ার পর বাড়ি পর্যন্ত আসতে আসতে পেট খারাপ করছে, পেট খারাপ করছে, বাড়ি পর্যন্ত আসতে পারে না, এর আগেই কেমন যেন কাপড় নাপাক হয়ে যায়, কষ্টে কষ্টে বাথরুম পর্যন্ত পৌঁছাতে পারছে ইজ্জত বাঁচায়া। বাথরুমে যাওয়ার পর 20 মিনিট সময় কাটায়া বাইরে যখন আসে আবার তাকে ডাক দেয়, আবার যায় বাথরুমে বসতে হয়, এভাবে 3 বার যাওয়ার পর তোমার ওই 50 প্রকারের আইটেমে খাওয়ার কথা আর কত সময় মনে থাকবে বলো? এই 20 মিনিটের একবার বাথরুমের কাছে তোমার ওই 50 প্রকারের আইটেমের স্বাদ ভুলতে 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? কেমন যেন তোমার মনে হবে ভিতরের নাড়ি ভুঁড়ি সব খসে পড়ে যাইতেছে, পেটের ভিতরে আর কিছু বাকি নাই, ওই খাবারের স্বাদ বলতে তোমার সময় লাগবে না। ঠিক দুনিয়ার জিন্দেগিটা ঠিক এমন বন্ধু, আজকে আখিরাতকে ভুলে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিতেছো। এই দুনিয়ার জিন্দেগি, এই হারাম খাওয়া, এই একটু ঘোরাফেরা,
এই ভালো মন্দ চলা, এই স্ত্রী পুত্র নিয়ে আনন্দ ফুর্তি করে চলা, এই সুখ শান্তি যখনই মৃত্যু আসবে তার দেওয়ালের ভিতরে তোমাকে কবরে রেখে আসবে, তখনই তুমি টের পাবা। এখনই বিছানায় শুলে তো তুমি ইচ্ছা করলে উঠে বসতে পারো, এখনই বিছানায় শুলে তুমি লাইট অন করতে পারো, অফ করতে পারো, সবকিছু দেখতে পারো, আবার অন্ধকার করতে পারো। ইচ্ছা হইলে তুমি একটু হেঁটে চলতে পারো, ইচ্ছা হইলে বাথরুম লাগলে বাথরুমে যাইতে পারো, ইচ্ছা হইলে তুমি ঘর থেকে বেরোয় খোলা ময়দানে হাঁটতে পারো। কিন্তু তোমাকে যখন চার দেওয়ালের ভিতরে শোয়াই দিয়ে আসবে, বন্ধু একটু চোখ বুঝে চিন্তা করো না, তুমি চাইলে উঠে বসতে পারবে না, তুমি চাইলে উঠে একটু দাঁড়াইতে পারবে না, তুমি চাইলে অন্ধকার কবরটাকে আলোকিত করতে পারবে না, তুমি তোমার জন্য ওখানে কোনো কারেন্টের সুইচ দেওয়া হবে না, বাতির ব্যবস্থা করে দেওয়া হবে না, তুমি চাইলে স্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে না, তুমি চাইলে ওখান থেকে বের হয়ে আসতে পারবে না, তুমি চাইলে ওখানে একটু ঘুরে ফিরে শুইতে পারবে না, তোমার ঠান্ডা লাগলে তোমার কম্বলের ব্যবস্থা নাই, তোমার গরম লাগলে তোমার ওখানে ফ্যানের ব্যবস্থা নাই, ওখানে পোকামাকড় আসলে তোমার মারার কোনো হাতিয়ার নাই। ওই চার দেওয়ালের অন্ধকার কবরের ভিতরে বন্ধু তুমি কি নিয়ে যাইতেছো, তুমি কি নিয়ে রওনা করছো বন্ধু, একটুখানি চিন্তা করো। তোমার দুনিয়ার এই জিন্দেগি 70 বছরের তোমাকে কি দিল, কবরের সঙ্গী হিসেবে তোমাকে কি দিল? তুমি তো একা একা রওনা করতেছো, তুমি তো কবরে একা একা যাইতেছো, তোমার সঙ্গী হিসেবে 60 বছরের জিন্দেগি তোমাকে কি দিল? 60 বছরের জিন্দেগি তুমি সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যয় করলা, 50 বছর প্রবাসে কাটায় আসলা, 30 বছর প্রবাসে কাটায় আসলা, একটা সুন্দর বাড়ি, কিছু ফার্নিচার, কিছু সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্সের টাকা, আর কিছু স্ত্রীর গহনার জন্য তুমি জিন্দেগি নষ্ট করলা। কিন্তু তুমি যে একা রওনা করতেছো, তোমাকে এই 60 বছরের জিন্দেগি কি দিল? তোমাকে এই সন্তানগুলা কোন সঙ্গীকে কাছে দিয়ে দিল? তোমার এই বড়ি বড়ি স্বর্ণ দেনেওয়ালা এই স্ত্রী তোমাকে কি সাথে করে দিল? তুমি আল্লাহকে এত সহজে ভুলে গেলা, আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে গেলা। 18 বছরের যুবক, 20 বছরের যুবক এখনো ফজরের নামাজ জীবনে পড়ে নাই, একদিন ফজরের নামাজ আসে নাই, এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে গেলা। আল্লাহর কোনো কৃতিত্ব তোমার উপরে নাই, আল্লাহ তোমার উপরে কোনো দয়া করে নাই। তোমার বাবা একটু দয়া করেছে দেখা তুমি বাবার কথা আজকে শোনার জন্য প্রস্তুত। আল্লাহ কি তোমার উপরে কোনো দয়া করে নাই? যে আল্লাহর ডাক 6টা মাইক দিয়ে তোমাকে ফজরের সময় ডাকা হয়েছে, তুমি 6টা মাইকের আওয়াজ তোমার কানে কর্ণপাত করতে পারলো না, এত শিগগিরই আল্লাহকে ভুলে গেলা। আল্লাহ কোনো কৃতিত্ব তোমার উপরে নাই, আল্লাহর কোনো নিয়ামত তোমার উপরে নাই। এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে গেলা। আল্লাহকে এত তাড়াতাড়ি ভোলা যাবে না বন্ধু। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু তুমি লং টাইম আমাকে ভুলে যাবা, মনে করবা যে শেষ টাইমে যাবি আল্লাহকে স্মরণ করবো, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে জান্নাতি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোকে এমন ভাবে বুলাইয়া দিব যে তোর মৃত্যুর কথাই মনে থাকবে না। এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যাবা, আল্লাহ তোমার অন্তরের ভিতর থেকে মৃত্যুর ভয় পর্যন্ত উঠায় দেবে। তওবা করা তো দূরের কথা, ফিরে আসা তো দূরের কথা, তোমার মনেই থাকবে না যে আমার আখিরাতে একটা জিন্দেগি আছে, কবরে আমার যাইতে হবে, কবরে একটা জিন্দেগি আছে, এই কথা তোমার অন্তরে কখনো আসবে না। কি জন্য? তুমি আল্লাহকে তাড়াতাড়ি ভুলে গেছো, তুমি আল্লাহকে মনে করলা না। বাবার অল্প একটু কৃতিত্বের জন্য, স্ত্রীর অল্প একটু উৎসর্গের জন্য তুমি স্ত্রীর কথা মানতে প্রস্তুত, তুমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছো, তুমি আল্লাহকে এত তাড়াতাড়ি ভুলে গেলা। আল্লাহর একটা হুকুম ফজরের নামাজ তুমি পড়তে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার শাকিরিন, জাকিরিন এবং 5 ওয়াক্ত খাঁটি মুসাল্লি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। এবং সূরা আলার যে শিক্ষা আমরা পাইলাম, এই পুরা সূরার আলোচনা থেকে আমরা যে শিক্ষা পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সূরা আলার উপরে আমল করার তৌফিক দান করুক।
পুরো কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুক। আমাদের জিন্দেগিটা যেন কোরআন দিয়ে সাজাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।